শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, একদিনের যাবৎ শুনছিলাম এখান থেকে ঘোষণা করা হয়েছে রাস্তা আটকাবেন না, রাস্তা খুলে দিন। এই বক্তব্যের সাথে একমত হয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যদি ঘি না উঠে কিন্তু একটু পাকা করতে হয়। সেই জন্যই বলতে চাচ্ছি বন্ধুরা, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে রাজপথ অবরোধ করতে হবে বা রাজপথ বন্ধ করতে হবে। সে কারণেই শ্রমিক ভাই বোনেরা, কর্মচারী ভাই বোনেরা যারা আছেন সবাই এখানে চলে আসুন। এখানেই নির্ধারিত হবে ভাগ্য, এখানেই নির্ধারিত হবে ৪২,০০০ শ্রমিক কর্মচারীর ভাগ্য, এখানেই নির্ধারিত হবে সরকারের ভাগ্য। আমরা সরকারকে সমর্থন করবো নাকি আমাদের সমর্থন প্রত্যাখ্যান করবো, সেটা নির্ধারিত হবে। বন্ধুরা, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আজকে 54 বছর পার হয়েছে। এর মধ্যে গত 5 আগস্ট আপনারা দেখেছেন 2024 সালে শ্রমিক জনতার উত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সেই জন্য যে হাতের সাথে আমরা ভারতের মধ্যে ছাত্র শ্রমিক জনগণ বাধ্য করেছে। আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে শ্রমিকরা, হাজারো হাজারো শ্রমিকরা এবং লাখ লাখ পরিবার, আমাদের 10 লাখ পরিবার, 10 লাখ মানুষ আজকে সেখানে রাস্তায় নেমে আছেন শুধুমাত্র লুটি দাবিতে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সাতটা বলতে চাই, 16 ডিসেম্বর কেন আপনারা টাকাটা বন্ধ করলেন? 16 ডিসেম্বর সারা বাংলাদেশের বিজয়ের দিন ছিল। সারা বাংলাদেশের মানুষ বিজয়ের আনন্দে নেচে উঠেছে, পতাকা উড়েছে, জাতীয় পতাকা উড়েছে। আর আমাদের এই ব্যক্তিবল ৪০,০০০ শ্রমিক কর্মচারীরা কারখানা বন্ধ করে দেওয়ার জন্য দুঃখ নিয়ে, বেদনা নিয়ে তারা ফিরে গেছে। এটাকে কোনোভাবে আমরা মানি না, জানবো না। আমাদের সংগঠন আজকে ৩০ বছর যাবৎ গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কাজ করছি। অনেক বড় বড় মিটিং করেছি।